গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার গোসাইয়ের হাট এলাকায় একটি কালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন। আর তখনই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তৃণমূল কর্মী সমর্থকরা এই বিক্ষোভ প্রদর্শন করেন জানা গেছে। বিক্ষোভের নামে তাকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেছেন শীতলকুচির বিজেপি বিধায়ক। তাকে ছাড়াও দলীয় এক কর্মীকেও বিক্ষোভকারীরা মারধর করেছে বলে দাবি করেন। আমি পুজো দিতে বসছি, ভগবানের কাছে আরাধনা করছি, গুরুকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। সেই মন্দির প্রাঙ্গণ থেকে গালিগালাজ, কিন্তু সেখানে কয়েকজন মহিলা যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে যে তুমি বেরিয়ে আসো, তোমাকে পুজো করতে দেব না, তুমি ভণ্ড হিন্দু। আজকে তৃণমূলের বন্ধুরা আমাকে ভণ্ড হিন্দু বলবে আর আমি তার কথায় পাগল হয়ে যাব? তৃণমূলের কর্মকাণ্ড দেখুন, তৃণমূলের নেতৃত্বরা দেখুক তাদের কর্মীদেরকে কিভাবে লেলিয়ে দিয়েছে। পুজো করতে গিয়ে বাধা, পুজো করতে তারা দেবে না। আমরা পুজো করার আমাদের কোনো অধিকার নেই, এই অধিকারটুকু কেড়ে নিয়েছে তৃণমূল। এদিকে দলীয় কর্মী সমর্থকদের হাতে বিজেপি বিধায়কের হেনস্থার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, নিজের নির্বাচনী কেন্দ্রে কোনো কাজ করেননি বিধায়ক, এমনকি আটকে রেখেছে কেন্দ্রের দেওয়া 100 দিনের টাকা। সেই টাকার দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ বলে জানিয়েছে রাজ্যের শাসক দল। এই বিক্ষোভের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলেও জানানো হয়েছে। বরেন বর্মন তার নিজস্ব এলাকার তার বাড়ির রাস্তা করতে পারেনি, এমনকি তার বিধানসভা এলাকার কোনো উন্নয়ন করেননি। তাই গ্রামের সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা নিয়ে তার কাছে বিক্ষোভ দেখাতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন, আজকে গুরু পূর্ণিমার দিন কালী মন্দিরে কেন? আজকে উচিত প্রত্যেকটা সচেতন মানুষের, যদি শিক্ষক থাকে, বাবা মা থাকে, তাকে পূজা করা। প্রকাশ্যে বিজেপি বিধায়ককে হেনস্থার ঘটনায় তৈরি হয়েছিল চাঞ্চল্য। পুলিশের সামনে এই ঘটনা কি করে ঘটল উঠেছে প্রশ্ন। যেখানে বিধায়কের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয় বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।